ইরান কি তবে পরবর্তী ফিলিস্তিন? আমেরিকা ইসরায়েলের সেই ভয়ঙ্কর গোপন ছক ফাঁস। কেন ইরানকে তিলে তিলে শেষ করতে চাইছে পশ্চিমারা? ফিলিস্তিন মডেলের আসল রহস্য। গাজা আর ফিলিস্তিনের পর এবার কি তবে ইরানের পালা? আমেরিকা আর ইসরায়েল কি সত্যি ইরানকে একটি বিশাল খোলা কারাগারে পরিণত করতে চাইছে? 2026 সালের এই মার্চ মাসে দাঁড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গল্প। এতদিন আমরা ফিলিস্তিনের উপর যে ধরনের অবরোধ আর হামলা দেখেছি, বিশ্লেষকরা বলছেন ঠিক একই মডেল এখন প্রয়োগ করা হচ্ছে ইরানের ওপর। এর শেষ কোথায়? ইরান কি পারবে এই ঘেরাও থেকে বেরিয়ে আসতে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসলীলা? আজ আমরা পর্দার আড়ালে থাকা সেই ভয়ঙ্কর ছক নিয়ে কথা বলবো। ফিলিস্তিনকে যেভাবে চতুর্দিক থেকে চিপে ধরা হয়েছে, ইরানকেও কি ঠিক সেভাবেই একঘরে করার পরিকল্পনা করা হচ্ছে? ফিলিস্তিন মডেল মানে হলো একটা দেশকে সরাসরি যুদ্ধে না হারিয়ে তাকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা। প্রথম ধাপ, তাদের টাকা পয়সার পথ বন্ধ করে দেওয়া বা অর্থনৈতিক অবরোধ। দ্বিতীয় ধাপ, তাদের চারপাশে সামরিক ঘাঁটি গেড়ে ভয় দেখানো। আর তৃতীয় ধাপ হলো তাদের বন্ধু দেশ বা গোষ্ঠীগুলোর সাথে ছোট ছোট যুদ্ধ বাঁধিয়ে রাখা। আমেরিকা আর ইসরায়েল ঠিক এই কাজটাই এখন ইরানের সাথে করছে। তারা চাচ্ছে ইরান যেন লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়ে এবং ভেতর থেকে ভেঙে যায়। ইরানের পারমাণবিক শক্তি কি সত্যি পশ্চিমা বিশ্বের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভূ রাজনীতি? আমেরিকা আর ইসরায়েলের প্রধান অভিযোগ হলো ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের হিজবুল্লাহ, হামাস আর হুতিদের মতো দলগুলোকে সাহায্য করছে। তাদের মতে ইরান এই অঞ্চলে ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি, কিন্তু আসল কারণটা হয়তো আরো গভীরে। ইরান হলো মধ্যপ্রাচ্যের সেই দেশ যারা সরাসরি পশ্চিমা শক্তির চোখে চোখ রেখে কথা বলে। তাই ইরানকে দুর্বল করা মানে পুরো মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্য নিশ্চিত করা। ইরান কি শুধুই মার খাবে, নাকি তাদের হাতে এমন কোনো মাস্টার কি আছে যা দিয়ে তারা পুরো বিশ্বের অর্থনীতি অচল করে দিতে পারে? ইরান সরাসরি সুপার পাওয়ার না হলেও তাদের হাতে আছে ভয়ঙ্কর ড্রোন আর মিসাইল প্রযুক্তি, কিন্তু তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো হরমুজ প্রণালী। এটি এমন একটি সরু জলপথ যেখান দিয়ে পুরো পৃথিবী তেলের 1/5 যাতায়াত করছে। ইরান যদি একবার এই পথ বন্ধ করে দেয়, তবে আপনার গাড়ির তেলের দাম থেকে শুরু করে বাজারের জিনিসের দাম নিমেষেই কয়েক গুণ বেড়ে যাবে। আর ঠিক এই ভয়টাই পাচ্ছে আমেরিকা। এই সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যেই থেমে থাকবে, নাকি রাশিয়া আর চীনও এই আগুনের খেলায় যোগ দেবে? দিন শেষে এটি আর শুধু 2-3টি দেশের লড়াই নেই। ইরানের পেছনে রাশিয়ার সমর্থন আর চীনের কূটনৈতিক সাহায্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদি সত্যি বড় কোনো যুদ্ধ শুরু হয়, তবে তা হবে বর্তমান পৃথিবীর জন্য এক মহা বিপর্যয়। ফিলিস্তিনকে যেভাবে বছরের পর বছর ধুকে ধুকে মরতে হচ্ছে, ইরানের ভাগ্যও কি সেদিকে যাচ্ছে, নাকি ইরান এক নতুন শক্তির জন্ম দেবে? আপনার কি মনে হয়, এই ফিলিস্তিন মডেল কি ইরানের উপর কাজ করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।